বৃহস্পতিবার পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে এখনো পর্যন্ত এই বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে আমেরিকা। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা একটা দলের সাবেক চ্যাম্পিয়নদের হারিয়ে দেওয়ার ঘটনা বিশ্বকাপ ইতিহাসেরই সবচেয়ে বড় অঘটন কিনা তা নিয়েও আলোচনার সুযোগ থাকবে। তবে পাকিস্তানের জন্য বিশ্বকাপে ছোট দলের কাছে হারা অবশ্য নতুন কিছু নয়। গেল টি-20 বিশ্বকাপে জিম্বাবুয়ের কাছে হেরেছিল বাবর আজমের দল, গেল ওয়ানডে বিশ্বকাপে দলটা হেরেছিল আফগানিস্তানের কাছে। কিন্তু আগের দুই আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের হার নিয়ে আলোচনা হলেও প্রশ্ন উঠেছিল কম। এখানেই ব্যতিক্রম আমেরিকার বিপক্ষে হার। বিশ্বকাপের প্রথম ম্যাচে এমন হারের পর পাকিস্তান দলকে নিয়ে উঠছে নানা রকম প্রশ্ন। সাবেক পাকিস্তানি ক্রিকেটার রমিজ রাজা আর মোহাম্মদ হাফিজ তুলেছেন একই প্রশ্ন, সুপার ওভারে ইফতেখার আহমেদ কেন স্ট্রাইক নিলেন। দুই সাবেকের এমন প্রশ্ন তোলার পেছনে আছে যথেষ্ট কারণও। বাঁহাতি পেসার সাধারণত ডানহাতি ব্যাটারের বিপক্ষে ওয়াইড ইয়র্কার অথবা কাটার করার ট্রাই করেন, যেটা ওভার দ্য উইকেট থেকে ডানহাতি ব্যাটারের দূর দিয়ে বেরিয়ে যায়। ডানহাতি ব্যাটারের বড় শট খেলার সুযোগ তখন থাকে কম। এত কিছু জেনে শুনেও পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে ফখর জামানকে নন স্ট্রাইকে রেখে ইফতেখারকে স্ট্রাইকে পাঠানোর। বাঁহাতি পেসারের বিপক্ষে ফখরেরই সুবিধা পাওয়ার কথা ছিল, অথচ শেষ পর্যন্ত আর স্ট্রাইকে আসা হয়নি এই ব্যাটারের। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। প্রশ্ন শুধু এই একটা জায়গাতেই নয়, ছোট বড় আরও নানা ধরনের প্রশ্ন উঠছে পাকিস্তান ম্যাচ হারার পর। 4টা বিশ্বমানের পেসার থাকার পরও আমিরকেই কেন দেয়া হলো সুপার ওভারে, প্রশ্ন আসছে এমনও। মূল ম্যাচে 19তম ওভারটা দারুণভাবে শেষ করার কারণেই হয়তো আমিরকে দেয়া হয়েছে, কিন্তু যে আমির মূল ম্যাচে মুরগির মতো ইয়র্কার করলেন তিনিই ছিলেন সুপার ওভারে ছন্ন ছাড়া। মজার ব্যাপার হলো বাঁহাতি হারমিত সিংকে 2টা বল করেছেন আমির, দুটাই ছিল একই রকম, দুটোই হয়েছে ওয়াইড। আরও যেটা মজার তা হলো আমির মোট 3টা ওয়াইড বল করেছেন আর সবগুলো বলই কিপার রিজওয়ান ক্লিনভাবে গ্যাদার করতে পারেননি, হয়েছে এক্সট্রা রান। এগুলো কি শুধুই কোইন্সিডেন্স, পাকিস্তানি ক্রিকেটারদের নার্ভাসনেস, নাকি অন্য কিছু? বৃহস্পতিবারের ম্যাচে পুরোটা সময় পাকিস্তানকে কোণঠাসা করে রেখেছিল আমেরিকা। ছোট দলের বিপক্ষে এমন চাপে থেকে হয়তো নার্ভাসনেসটা বেশি পেয়ে বসেছিল পাকিস্তান ক্রিকেটারদের। এই নার্ভাসনেস থেকেই কিনা বড্ড বেশি ভুল করে ফেলেছে পাকিস্তান। শেষ ওভারে 2টা ফুল টস দিয়েই সর্বনাশ করেছেন হারিস রৌফ। আবার একই ওভারে অ্যারন জোন্সের ক্যাচ ফেলেছেন শাহিন আফ্রিদি। পরবর্তীতে ওই জোন্সই জিতিয়েছেন আমেরিকাকে। শুধু বোলিং ফিল্ডিং নিয়েও তো আর নয়, প্রশ্ন উঠছে পাকিস্তানের ব্যাটিং নিয়েও। বিশ্বকাপে ভালো উইকেটগুলোর মধ্যে একটা ছিল বৃহস্পতিবার, অথচ এমন উইকেটেও বাবর আজম করেছেন 43 বলে 44 রান। শেষ 5 ওভারে পাকিস্তান তুলতে পেরেছে মোট 46 রান। বৃহস্পতিবার দারুণ খেলেই জিতেছে আমেরিকা, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু নার্ভাসনেস বলুন অথবা বলুন কাকতালীয় ঘটনা, ম্যাচের মোড় ঘুরবে এমন সব মুহূর্তেই ভুল করেছেন পাকিস্তানি ক্রিকেটাররা। শুধু একজন ভুল করেছেন এমনও নয়, ক্যাপ্টেন, কিপার, বোলার, ফিল্ডার সবারই ছিল ভুল, যেন পাকিস্তানের কোনো ইচ্ছাই ছিল না ম্যাচটা জেতার। এ কারণে ক্ষুব্ধ সাবেক পাকিস্তানি ক্রিকেটার এবং দলটার সমর্থকেরা তুলছেন নানা রকম প্রশ্ন, আর প্রশ্নগুলো অমূলকও নয় মোটেই। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।